তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এই যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো কিন্তু এখনকার দিনে সবাই ব্যবহার করে থাকি। তো আজকে তোমাদের দেখাবো এই যে এলইডি বাল্বগুলো কীভাবে তোমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবে, সেটা তোমরা নতুন এলইডি বাল্ব কিংবা যদি রিপেয়ার করা এলইডি বাল্ব ব্যবহার করো, সমস্ত এলইডি বাল্বগুলো কীভাবে তোমরা দীর্ঘদিন ধরে যাতে ব্যবহার করতে পারো সেটারই তোমাদের আজকে একটা টিপস দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা আমার হাতে যে একটা হোল্ডার দেখছো, এই হোল্ডারগুলো কিন্তু আমরা এলইডি বাল্ব জ্বালানোর জন্য ব্যবহার করে থাকি। তো চলো আমি হোল্ডারটাকে খুলে তোমাদের দেখাচ্ছি। যে দেখো এর ভেতরে দুটো পয়েন্ট রয়েছে, এই হোল্ডারটার ভেতরে দুটো পয়েন্ট রয়েছে, আর এই দুটো পয়েন্টেই কিন্তু আমরা দুটো ওয়্যারকে এখানে সংযোগ করেই কিন্তু আমরা এলইডি বাল্বগুলোকে জ্বালাই বা ব্যবহার করি। তো দেখো এই যে দুটো পয়েন্টেই তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, সেটাই হচ্ছে আজকের টিপস। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের এরকম একটি পিএফ ক্যাপাসিটর লাগবে, যেটার মান হচ্ছে 105J 450 ভোল্ট। এরকম মানের একটা ক্যাপাসিটর তোমরা মার্কেটের ইলেকট্রনিক্সের দোকানে তোমরা এগুলো পেয়ে যাবে। এগুলো 4 থেকে 5 টাকা করে পার পিস নিতে পারে। তো মানটা তোমরা মনে রাখবে 105J 450 ভোল্ট। এরকম মানের একটা তোমরা ক্যাপাসিটর নিয়ে আসবে, যেগুলো 4 থেকে 5 টাকা করে পার পিস হিসাবে তোমরা পেয়ে যাবে। এরকম একটি ক্যাপাসিটর নিয়ে এসে তোমরা যদি এখানে হোল্ডারে কানেকশান করে তোমরা যদি ব্যবহার করো, তাহলে তোমাদের এলইডি বাল্বগুলো দীর্ঘদিন ধরে কিন্তু চলবে, তখন আর কিন্তু সহজে নষ্ট হবে না। তো চলো এবারে তোমাদের আমি কানেকশানটা দেখাচ্ছি যে এটা কীভাবে কানেকশান করতে হবে। তো বন্ধুরা এই যে হোল্ডারের ভিতরে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টেই তোমরা পিএফ ক্যাপাসিটরের একটা লেগকে তোমরা এখানে কানেকশান করবে। আর পিএফ ক্যাপাসিটরের কোনো পজিটিভ নেগেটিভ কোনো দিক নেই, যে কোনো একটা লেগ তোমরা হোল্ডারের যে কোনো একটা পয়েন্টের সাথেই এখানে কানেকশান করতে হবে। তো চলো আমি যে কোনো একটা পয়েন্টকে এখানে নাটটা টাইট করে এখানে আমি কানেকশান করে দিচ্ছি, দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা এভাবেই কিন্তু এটাকে কানেকশান করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি একটা পিএফের একটা লেগকে হোল্ডারের সঙ্গে মোটামুটি আমি তোমাদের দেখানোর জন্য এখানে আমি সংযুক্ত করে নিয়েছি। তো তোমরা তোমাদের মতো করে পিএফের যে বাড়তি লেগগুলো থাকে এগুলোকে পরিমাণ মতো কেটে নিয়ে হোল্ডারের সাথে এখানে ঠিকঠাকভাবে কানেকশান করবে। তোমাদের আমি দেখানোর জন্য জাস্ট এটাকে আমি বানিয়ে নিয়েছি। তো চলো এবারে আমি তোমাদের দেখে দিচ্ছি। এই যে হোল্ডারে একটা পয়েন্ট রয়েছে, এখানে তোমাদের একটা ওয়্যার কানেকশান করতে হবে। আর পিএফ ক্যাপাসিটরের যে দেখো একটা লেগ রয়েছে, এই লেগের সাথে তোমাদের কিন্তু একটা ওয়্যার কানেকশান করতে হবে। মোট দুটো ওয়্যার কিন্তু নিয়ে তারপরে তোমাদের বোর্ডের সাথে সংযুক্ত করতে হবে। এখানে দুটো কিন্তু ফেজ আর নিউট্রাল দুটো পয়েন্টকে এখানে কানেকশান করতে হবে। তো চলো আমি তোমাদের কানেকশান করে এবারে তোমাদের আমি দেখাচ্ছি যে এলইডিটা আমার ঠিকঠাকভাবে জ্বলে কিনা। এতদিন তোমরা পিএফ ছাড়াই কিন্তু তোমরা এলইডিগুলোকে ব্যবহার করেছো, কিন্তু আজকে তোমাদের আমি দেখাবো যে এই হোল্ডারের মধ্যে পিএফ ক্যাপাসিটর একটা লাগিয়ে তোমরা এলইডি বাল্বগুলোকে যদি জ্বালাও, এলইডি বাল্বটা ঠিকঠাকভাবে জ্বলে না কোনো সমস্যা হয় সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এই কাজগুলো যখন করবে খুব সাবধানভাবে করবে, যেন না কোনো সমস্যা হয়, দেখে শুনেই তোমরা কিন্তু তারপরে কাজগুলো করবে। তো চলো এখন আমার হোল্ডারে কিন্তু একটা ওয়্যার সংযুক্ত করা হয়ে গেছে, বাকি যে আর একটা ওয়্যার রয়েছে যেটা ক্যাপাসিটরের একটা পয়েন্টের সাথে এখানে কিন্তু আমাদের এখানে কানেকশান করতে হবে। তো এই পিএফের একটা লেগের সাথে কিন্তু আর একটা কানেকশান করে দিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি তোমাদের টেস্ট করে দেখাবো। তোমাদের একটা কথা আমি বলে দিই যে তোমরা যখন এই ক্যাপাসিটর এই পয়েন্টের সাথে যখন তোমরা ওয়্যারগুলোকে সংযুক্ত করবে, তখন তোমরা যদি সোল্ডারিং করতে পারো সব থেকে বেস্ট হয়। আর তোমাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে বা সোল্ডারিং করতে না পারো, তাহলে তোমরা কি করবে, এই যে ওয়্যারটাকে একটু বেশি করে কেটে নেবে, দিয়ে এই যে পিএফ ক্যাপাসিটরের যে লেগটা রয়েছে এটার সঙ্গে কিন্তু তোমরা পেঁচিয়ে নেবে, দিয়ে এখানে একটা টেপ লাগিয়ে দেবে, তাহলে কিন্তু হবে। আর যদি সোল্ডারিং করতে পারো তাহলে তো সব থেকে ভালো হয়। তো তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা ভালোভাবে করে নেবে। তো বন্ধুরা তোমরা যদি এটাকে সোল্ডারিং করো, সোল্ডারিং করার সময় তোমরা কিন্তু দেখে সোল্ডারিং করবে, যাতে না কোথাও লুজ থাকে। আর যদি তোমাদের সোল্ডারিংটা খুব ভালোভাবে হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। যদি সোল্ডারিংয়ের সমস্যা থাকে তাহলে কিন্তু এটা লুজ কন্ট্যাক্টের একটা ব্যাপার চলে আসবে, তখন কিন্তু লাইটটা আপ ডাউন করবে। আর যদি সোল্ডারিংটা তোমাদের কিন্তু ভালো হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। সোল্ডারিং করার পরে এখানে একটা টেপ লাগিয়ে দিতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। চলো এবারে আমার কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদের আমি টেস্ট করে দেখাবো যে আমার ঠিকঠাক কাজ করে কিনা। এই যে দুটো ওয়্যার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ওয়্যারকেই কিন্তু বোর্ডের সাথে সংযুক্ত করতে হবে, তাহলেই কিন্তু আমার এলইডিটা জ্বলবে। তো চলো প্রথমে আমি এলইডি বাল্বটাকে হোল্ডারের সাথে লাগিয়ে নেব, দিয়ে তোমাদের এখানে এই যে দুটো ওয়্যারকে আমি বোর্ডের সাথে সংযুক্ত করব। তো আমি এটাকে টেস্ট করার জন্য একটা ছোটো বোর্ড নিয়েছি। এই বোর্ডের সাথেই কিন্তু দুটো ওয়্যারকে কানেকশান করলে আমার এলইডিটা কিন্তু খুব ভালোভাবেই জ্বলবে। তো চলো এতদিন তোমরা এমনি নর্মালি হোল্ডারের সাথে এলইডি বাল্বগুলোকে লাগিয়ে ব্যবহার করেছো, আজকে কিন্তু তোমরা পিএফ ক্যাপাসিটর একটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এভাবে তোমরা দেখে নিজেদের বাড়িতে তোমরা এগুলোকে বানিয়ে ব্যবহার করবে, দীর্ঘদিন ধরে তোমাদের এলইডি বাল্বগুলো জ্বলবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এলইডি বাল্বটা কিন্তু আমার ঠিকঠাকভাবেই জ্বলছে। এতদিন তোমরা কিন্তু নর্মালভাবেই ব্যবহার করেছো, আজকে তোমাদের কিন্তু আমি দেখালাম যে একটা পিএফ ক্যাপাসিটর লাগিয়েও কিন্তু এলইডি বাল্বগুলোকে জ্বালানো যায়। তো বন্ধুরা তোমরা যদি বাড়ির এলইডি বাল্বগুলোকে হোল্ডারে যদি এরকম পিএফ ক্যাপাসিটর লাগিয়ে তোমরা যদি ব্যবহার করো, আশা করি
তোমাদের এই এলইডি বাল্বগুলো যাদের তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত সেগুলো এলইডি বাল্বগুলো কিন্তু তাড়াতাড়ি আর নষ্ট হবে না, দীর্ঘদিন ধরেই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আর যে এলইডি বাল্বগুলো তোমরা রিপেয়ার করে নিয়ে এসে ব্যবহার করো সেই এলইডি বাল্বগুলোতে বিশেষ করে তোমরা যদি এগুলো ব্যবহার করো সেই এলইডি বাল্বগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু চলবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।